প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তৃতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ শুরু করছি। অদৃষ্টপূর্বং ঋষিতস্মি দৃষ্টা ভয়েন চ ব্যথিতং মনো মে তদেব মে দর্শয় দেবরূপম প্রসীদ দেবেশ জগন্নিবাস। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রী রামকৃষ্ণ শিবনাথের প্রতি বলছেন, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিল। আমি বললাম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো, বেশ বললে। আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতেও ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটি জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলি মাটির ঢেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তুমি তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কয়খানা বাড়ি, কটা বাগান, কত ধন জন, দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কথা একদিনও ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খোঁজরে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দিবে 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 জ্ঞানের বাতি চলবে হৃদয়ে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন, কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছা করে। শুদ্ধ আত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধ আত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা আমরা ক্ষুদ্র বুদ্ধিতে আর কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাসও করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণেরা সঙ্গে সব দাঁড়িয়ে।
তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য! পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ তখন ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেই জন্যে কাঁদছি না। যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কীর্তনানন্দে ভক্ত সঙ্গে। সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার পর 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তেরা খোর করতাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগৎমাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম। ভক্তের ভক চরণে প্রণাম। সাকারবাদী ভক্তের নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণেও প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছেন ও সমাবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণও ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপোহায়।